প্রথম সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহেও চলছে মেহজাবিনের প্রথম সিনেমা প্রিয় মালতী। একজন লড়াকু নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারা। রাজধানীর স্টার সিনেপ্লেক্স SKS এ আয়োজন করা হয়েছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। প্রিয় মালতী দেখার পর দর্শক ও তারকাদের সাথে কথা বলেছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহে প্রিয় মালতী, ইতিমধ্যে সিনেমাটি দর্শকরা বের হয়েছেন। শুনে আসে সিনেমাটি দেখার পর দর্শকরা কি বলছেন। জয়া আহসান রয়েছেন, তিনিও দেখলেন প্রিয় মালতী। দিনের শেষে আমরা সবাই মানুষ, কে কোন ধর্মের, কে কোন সমাজের কোন স্তর থেকে এসেছি সেগুলোর বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সবশেষে মানুষ, সেই মেসেজটি দিতে চেয়েছে। এবং হ্যাঁ, মানে এই চরিত্রটার সাথে যে আমাদের একটা জার্নি, সবচেয়ে বড় কথা যে মেহজাবিন যে চরিত্রটি করেছে, মালতীর চরিত্রটা, সেটার সাথে আমার কাছে মনে হচ্ছে আমি একটা রোলার কোস্টারে উঠে বসেছি। মানে আমি শুধু উঠছি নামছি ওর সাথেই, এই চরিত্রটার সাথে আমি প্রচণ্ডভাবে জার্নি করছিলাম। এবং এটা আমাকে খুবই, আমিও ছবি দেখবার পরে কতক্ষণ আমার মনে হয়েছে যে আমি জাস্ট কথা বলতে পারবো না। মেহজাবিনের অভিনয়, প্রথম অভিনয় যদি বলি যে সেলুলয়েডে বা বড় পর্দায় প্রথম অভিনয়, সেখান থেকে বিশাল এক চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে দর্শক বললেন উতরে গেছেন। ও উতরে যায়নি শুধু, কারণ উতরে যে যায় ওটা আগে আমরা দেখতে পেয়েছি। ও অভিনয় করেছে অনেক, ওর গ্রোথটাও আমরা সবাই দেখেছি, বিশেষ করে আমি খেয়াল করেছি খুব ওকে। তার ভেতরে ও এইরকম একটা চরিত্র করার জন্য আসলে তো একটা জার্নি প্রয়োজন হয়, একটা অভিনয়ের জন্য জার্নি প্রয়োজন হয়, একটা দক্ষতা বা শক্তি। সেই শক্তিশালী অভিনয়টা মালতী চরিত্রে আমার মনে করেছে। এবং আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে বেস্ট ছবি যেটা দিয়ে ও আসলে ডেবিউ করতে পারতো, এবং সেটাই হয়েছে। এবং আমি যেটা বলবো যে ওকে আমি আরও অনেক বেশি এরকম অর্থবহ ছবি, শিল্পমানের ছবি, সেরকম ছবিতে আমি ওকে দেখতে চাই। আমি অনেক বেশি বড় পর্দায় দেখতে চাই ওকে। আসলে সিনেমার পরিচালক রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। এই সিনেমাতে আমি ওই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে চেয়েছি যেটা আমাদের আসলে যাপিত জীবনের প্রবলেম, আমাদের রিলিজিয়াস প্রবলেম, আমাদের সোসাইটাল কনফ্লিক্টের প্রবলেম, আমাদের ব্যুরোক্রেটিক মেজের প্রবলেম। মানে ছবিটার গল্পটা অনেক মন খারাপ করা, সেই জন্য হয়তো অনেক উচ্ছ্বাস নিয়ে কথা বলতে পারছি না। আমার কান্না চোখে চলে আসছে, মানে খুবই হার্ট টাচিং একটা স্টোরি। কতখানি সম্ভব আমি জানি না। এটাই আসলে আমার শেষে একটা জিনিসই মনে হয়েছে যে আমরা যারা আছি, আমরা হয়তো এই শহরে কিছুটা প্রিভিলেজ জায়গায় আছি, আবার নেইও। কিন্তু যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা একেবারে নিম্নবিত্ত, ইভেন মধ্যবিত্ত, এই দেশের সিস্টেম, প্রতিদিনের যানজট, এই সব কিছুর মধ্যে বেঁচে থাকাটা আসলে কি বেঁচে থাকার মতো একটা, আমি নিজে মা তো এই জন্য হয়তো আমাকে আরও বেশি টাচ করেছে। আমারও মাঝে মাঝে মনে হয় যে কীরকম পৃথিবী আমরা দিচ্ছি আমাদের সন্তানদের জন্য, কীরকম পৃথিবী রেখে যাচ্ছি। তো এই সিনেমাটা আসলে সেরকম রূঢ় বাস্তব চিত্র তুলে ধরেছে। দর্শক একটা পর্যায়ে খুব সাফোকেশন লাগবে যে মালতীর জার্নিটা, এবং একটা মার যে তার বাচ্চাকে নিয়ে তার যে যুদ্ধ এই সমাজের বিপক্ষে, সব কিছু মিলে খুবই ভালো। প্রিয় মালতী ইজ ব্রিলিয়েন্ট। মানে বহুদিন পর আমি একটা ভালো ছবি দেখলাম। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, আই অ্যাকচুয়ালি লাভড ইট। তারকারা সিনেমাটি দেখলেন, দেখার পর এক ধরনের কষ্ট নিয়ে তারা কিন্তু বেরিয়েছেন, এক ধরনের প্রশ্ন নিয়ে বেরিয়েছেন, অনেকগুলো চিন্তা নিয়ে বেরিয়েছেন। সিনেমাটি দেখার পর কোন বিষয়টা আপনাকে আপ্লুত করেছে? এই যে নারী কেন্দ্রিক গল্পগুলো তৈরি হচ্ছে, একটা নারীর জীবনের গল্প বলা হচ্ছে, তার জীবনে তার কিভাবে সে আসলে যুদ্ধ করছে জীবনের সাথে, সেই গল্প বলা হয়েছে। এটাই তো আমার মনে হয় অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতন ডিরেক্টরকে। এবং অবশ্যই আমি মেহজাবিনকে কনগ্রাচুলেট করি, তার ফার্স্ট ফিল্ম অসাধারণ। যারা সিনেমাটি দেখলেন তারা কিন্তু এমনটা বলছিলেন যে ভীষণ কষ্টের কিন্তু ভালো লাগার, এবং তারা সেখানে কিছু প্রশ্ন রেখে গেছে। এই জীবনের গল্প, এই শহরের জীবনের গল্প, আগুনে পুড়ে যাওয়া মানুষ, অর্থলোভ, ব্যক্তি স্বার্থ, ধর্ম, মানবিকতা, অমানবিকতা, এবং সব শেষে এসে বলতে চেয়েছে আসলে সব কিছুর ঊর্ধ্বে মানুষ। আমার কাছে মনে হয়েছে আমি মালতীর অ্যাক্টিংই দেখছি, ওর স্ট্রাগলই দেখছি। অ্যান্ড
অবশ্যই রাজীব আল আদনান এবং মানে আমাদের আদনান আর কি, আদনান এবং শঙ্খকে অনেক অনেক কংগ্রাচুলেশন ফর দ্য ওয়ান্ডারফুল প্রোডাকশন, ব্রিলিয়ান্ট। তো সব মিলিয়ে মেহজাবিনের অভিনয় এবং তার আগামী থেকে তাকে আমরা নতুনভাবে আমরা অবশ্যই আমাদের ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসের দরকার, সেইখানে অবশ্যই মেহজাবিন বড় পর্দায় নাম লিখিয়েছে, আমি তাকে স্বাগতম জানাই এবং আমি অবশ্যই চাই মেহজাবিন আরও ভালো ভালো কিছু সিনেমা করুক। মেহজাবিনের অভিনয় দর্শক যেমন পছন্দ করছিলেন, তারকারাও বলছিলেন যে মেহজাবিন আগামীতে হয়তো আরও ভালো ভালো সিনেমা দর্শককে উপহার দেবেন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।